আজকে আমরা বর্গ নির্ণয়ের লাস্ট ম্যাথটা দেখবো, মানে আজকে লাস্ট ম্যাথটা করব। তোমরা অন্যরা এই বর্গ নির্ণয়ের অন্যান্য বিগত সালে বোর্ডে আসা কোশ্চেন বা এগুলো দেখবা, দেখে এসে তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে আমাকে দেখাবা, ঠিক আছে? বা তোমাদের কোনো সমস্যা হতেই পারে, সেইগুলো বিষয় নিয়ে আমাকে তোমরা নক করতে পারো, সমস্যা নেই। আমাকে হোয়াটসঅ্যাপে অনেক সময় ম্যাথ গুলা দিয়ে দেখাচ্ছে, কোনো একটা ম্যাথ করতে লাগছো তোমাদের প্রবলেম হলো, ওটা ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে করবা, দেখবো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা আজকে লাস্ট যে ম্যাথটা করবো সেটা দেখো। তাহলে সাপোজ মনে করো আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x, এটার বর্গ নির্ণয় করো, এরা বললো। তাহলে আমাদের মেইন কথা হলো এরকম ম্যাথ যদি দেখো আর যদি বলে যে বর্গ নির্ণয় করো, তাহলে এই ম্যাথ গুলো দেখে ভয় পাবার কোনো মানে দরকারই নেই। এই ম্যাথ গুলো সেম আগেকার মতো বর্গ নির্ণয়ের যে কনসেপ্ট সেই কনসেপ্ট অনুযায়ী আমাদের হবে। সো আমরা এই ম্যাথটা দেখি যে বর্গ নির্ণয় করতে যদি বলে তাহলে আমরা সরাসরি বর্গ দিয়ে দেবো। তারপরে জাস্ট কোনো টেনশন নেই, তুমি সেম একই রকম ভাবে এক্স স্কোয়ার সমান সমান এ, যেহেতু এর পজিশনে এক্স স্কোয়ার আছে সাইডে লিখে নাও, 1/x সমান সমান বি সাইডে লিখে নাও। এক কথায় তোমার কাজ হবে এ আর বি টাকে আগে ধরে নেওয়া, নিয়ে তখন ম্যাথটা করবা। ঠিক আছে, যেই থাক সেটা ডাজেন্ট ম্যাটার, এটা নিয়ে কোনো মানে ভয় করার কোনো কারণ নেই। যেটাই থাকুক তুমি এভাবে আগে সাইডে লিখে নেবা তোমাদের বোঝার সুবিধার্থে। তোমরা যখন এটা প্র্যাকটিস করতে 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 যখন দেখবা যে তোমরা সবকিছু বুঝে গেছো, তখন দেখবা যে এই বিষয়টা তোমরা ধরে নেওয়া লাগছে না। বাট শুরুতে তোমরা এভাবে ধরে নিয়ে করবা, এতে তোমাদেরই সুবিধা হবে ম্যাথটা নির্ভুল ভাবে করার জন্য। তো এখন দেখো যে আমাদের এ স্কোয়ার হবে, কিন্তু এর জায়গাতে কি আছে, এক্স স্কোয়ার আছে। তাহলে এর জায়গাতে এক্স স্কোয়ার আছে, তাহলে আমরা আগে এটাকে লিখে দিলাম। এর উপর কি আছে, বর্গ হবে। কারণ আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো তো এ স্কোয়ার, এই যে এর জায়গাতে এক্স স্কোয়ার আছে তাই এক্স স্কোয়ার লিখলাম, এর উপর বর্গ আছে তাই বর্গ দিলাম, প্লাস তারপর সূত্রে 2 দিলাম, এর যাতে কি আছে এক্স স্কোয়ার আছে তাই এক্স স্কোয়ার দিলাম। এটা আবার মনে করো না যে এক্স স্কোয়ার তো আছে আবার ওর উপর দেবো কেন, তুমি খেয়াল করো এই এক্স স্কোয়ার ওর নিজস্ব স্কোয়ার, আর এর উপরকার যে স্কোয়ারটা দিলাম এটা সূত্র থেকে পাওয়া স্কোয়ার। সো এটা নিয়ে কখনো কনফিউশন হবে না। তাহলে এক্স স্কোয়ার গুণ 1/x, তাহলে এটা বি, তাহলে এটা এ আর এটা বি, এ এটা বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার যাতে কি আছে 1/x আছে, তাই এর উপর হোল স্কয়ার দিলাম। হ্যাঁ, এখন বুঝো যে এ বাই বি অথবা এ বি যেভাবেই স্কয়ার থাকুক, গুণ এবং ভাগের ক্ষেত্রে মনে রাখবা এই স্কয়ার মানে দুইজনের উপরে স্কয়ার, এই এখানেও স্কয়ার মানে এই দুইজনের উপরে আলাদা আলাদা ভাবে স্কয়ার। রুটের ক্ষেত্রে সেম একই রকম, তুমি যদি রুটও যদি বলো, এখানে রুটও যদি বলো এটাকে বলা হয় বর্গমূল, না এটা তো বর্গমূল নাই, আর এটা বর্গমূল, ঠিক আছে। ঠিক আছে, এই রুটটা যদি করো তাহলে এটাও সেম একই রকম ভাবে দুজনের উপরেই চলে যাবে। হ্যাঁ, এই দুটাকে তুমি এইভাবে লিখতে পারো যে রুট এ গুণ রুট এ, এভাবে লিখতে পারো, এটা লেখা যাবে, বুঝছো? যে রুট এবং স্কোয়ার মানে বর্গের ক্ষেত্রে আর বর্গমূলের ক্ষেত্রে এই কনসেপ্ট একটু মাথায় রাখবা। গুণ আকারে থাকলে আমরা এভাবে আলাদা আলাদা করতে পারবো, সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। তার মানে কি 1/x এর উপর বর্গ মানে কি 1 এর উপরও বর্গ আছে, এক্স এর উপরও বর্গ আছে। সো আমরা এই বিষয়টা এখন দেখবো। দেখো যে মনে রাখবা যে কোনো কিছুর উপর পাওয়ার আছে, আমি এখানে লিখলাম, ইংলিশে লিখে দিই সুন্দর করে, পাওয়ার POWER পাওয়ার, এর উপর আবার পাওয়ার আছে। তো মনে রাখবা যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে দেখো, যদি কোনো একটি কিছুর উপর পাওয়ার আছে ওর উপর আবার যদি পাওয়ার থাকে তাহলে ডিরেক্টলি পাওয়ারে পাওয়ারে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে এক্স যদি থাকে পাওয়ার গুণ পাওয়ার, তাহলে দেখো তো এক্স এর উপর স্কয়ার আছে, এর উপর যদি আবার স্কয়ার থাকে তাহলে কি পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে কি হবে x⁴। আমি এখন এই কাজটাই এখানে করব, x এর উপর স্কয়ার স্কয়ার আছে তাহলে x2 গুণ 2, তার মানে কত হবে x⁴। তোমরা যারা বুঝো না, অনেকে আছে যে ম্যাথে একদম দুর্বল, তাদের জন্য শুধু এত ভেঙে ভেঙে করাচ্ছি, তাদের বুঝতে এগুলা অসুবিধা হতে পারে তাই এতটা ভেঙে ভেঙে ইজিলি করার চেষ্টা করতেছি। আর তোমরা যারা বুঝছো যে ভাই এত ভাঙছেন কেন, এগুলা তো পারি, তো ভাই অনেক স্টুডেন্ট আছো তোমরা যারা তোমাদের মধ্যে যে যারা হচ্ছে একটু কম বুঝো, যারা ম্যাথ একদমই বুঝো না, তাদের জন্য এতটা ভাঙছি।
সো যারা পারো তারা একটু, তোমরা যারা পারে না তাদেরকে একটু স্কোপ দাও, তারা যাতে এখান থেকে শিখতে পারে। আশা করছি তাদেরও যদি কিছু শিখে যায় তাহলে তোমাদের সহপাঠীরাই একটু ভালো করবে, তোমাদেরই তো তাহলে এটা ভালো লাগবে। সো তাদেরকে একটু জায়গা করে দাও, তারা যাতে শিখতে পারে। আর তোমরা যারা পারো বাকিটা হচ্ছে নিজ দায়িত্বে শেষ করে ফেলো। আমি সকলের উপর ডিপেন্ড করে ধরো ম্যাথ গুলো করতেছি, যাতে যারা পারে এবং যারা পারে না তারা সবাই কমপ্লিট হয়ে যায় ম্যাথটাতে। তাহলে দেখো কি হবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস, এখানে দেখো এবার যে কাজ হবে 2, এখানে এক্স, খেয়াল করো এক্স 1/x, এটা দ্বারা বোঝাচ্ছে যে এই এক্স 1 এর সাথে গুণ আকারে আছে, আর এই এক্স এই এক্স এর সাথে এই এক্স এই এক্স এর সাথে ভাগ আকারে আছে। তার মানে কি এক্স প্লাস 1 এরকম কনসেপ্ট হচ্ছে। অর্থাৎ তুমি যদি দেখো যে এইরকম a ইন্টু 1/a², এটা দ্বারা বোঝাবে a/a²। তার মানে কি তুমি যদি আবার দেখা যায় এখানে a² ইন্টু 1/a, তার মানে এটা বোঝাবে a²/a। মানে কি এইখানে যে থাকবে সে উপরের সাথে গুণ আর নিচের সাথে ভাগ। এই কনসেপ্টটা একটু মাথায় রাখবা। তাহলে দেখো এখানে কি হবে, x²/x, এটা হবে প্লাস 1/x², যেটা আমরা এইখানে দেখলাম। দেখো এবার এখানে দেখো যে x² মানে কি দুইটা x গুণ, এটা আবার লেখো না যে x² মানে x প্লাস x, এটা কিন্তু ভুল। x² সমান সমান x এবং x গুণ, কারণ কি জানো, যখন আমরা এদের পাওয়ার 1 এ আছে, যখন ভিত্তি কমন নেই তখন পাওয়ার গুলো যোগ হয়ে যায়, হয়ে x² হয়। আর তুমি যখন x প্লাস x লিখবা তখন এটা কি বোঝাবে জানো, এখানে একটা x আছে এখানে একটা x আছে, দুইটা মিলে 2x হয়ে গেল। এখন বলো তো যে এই যে 2x আর x² কখনো এক হয়? কখনো এক হয় না। মানে এটা বোঝাতে ধরো তোমার কাছে 10 টাকা আছে, ওই 10 টাকা 2 গুণ করো তাহলে কত হবে, 20 টাকা। কিন্তু ওই 10 টাকা যদি বর্গ করো তাহলে কত হচ্ছে, 100 টাকা। তাহলে অবশ্যই এই দুটো সেম না। সো এটা মাথায় রাখবা, এই ভুলটা তোমরা অনেকেই করো, এই ভুলটা যাতে আর না হয়। তাহলে দেখো যে এখানে x² মানে x ইন্টু এক্স, আর নিচে x আছে, এর নিচে x দিলাম, তাহলে x আর x কেটে গেল, তাহলে থাকে শুধু x। তাহলে এখানে কি হচ্ছে দেখো তো, x টু দি পাওয়ার 4 প্লাস 2x প্লাস 1/x²। সো এটা হচ্ছে যে আমাদের অ্যান্সার। সো আশা করতেছি এই ম্যাথ গুলা নিয়ে আর প্রবলেম হবে না। বর্গ নির্ণয়ের মানে যত টাইপ তোমাদের আসা সম্ভব সেই টাইপ গুলো সবগুলো দেখাই দিলাম। তোমাদের কাজ হবে এগুলা বাসায় প্র্যাকটিস করা, এবং এখান থেকে যেগুলো তোমরা বুঝবা না, যেগুলো পারবা না সেগুলো আমাকে জানানো। আমি তো তোমাদের জন্য একটা সুযোগ করেই দিয়েছি। তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা, কারণ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সকলের কাছে আছে, এবং তোমাদের যে রুটিন আছে সেই রুটিনেও দেওয়া আছে। তো আশা করতেছি তোমরা এগুলা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা, এবং কোনো যদি প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই আমাকে জানাবা। ঠিক আছে, ধন্যবাদ। দেখো ম্যাথটা তুলে নাও সবাই।